আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। তো অনেকটা দেরি হয়ে গেল আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে, তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ঈদ তো অনেক দিনই হয়ে গেল, প্রায় তো বেশ অনেক দিনই হয়ে গেল আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো আজকের ভিডিওটির মূল বিষয় হলো আমি ঈদে আমার রুমটা কিভাবে সাজিয়ে তুলছি। তো আমি আমার রুমটা কিভাবে সাজিয়ে তুলছি সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি আজকের দিনের জন্য মানে ঈদের দিনের জন্য আমার রুমটা সাজানোর জন্য বেশ কিছু জিনিস মানে কিনেছি, সেগুলো দিয়েই আমি আমার রুমটা আজকে সাজিয়ে তুলছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বেশ অনেক কিছু জিনিস ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি, আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখেছেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই ভিডিওটার পর আপনারা ঈদের ব্লগ দেখতে পাবেন। তো ঈদে আমরা কিভাবে আমাদের দিনটি কাটালাম সেই ব্লগ আপনারা এর পরের ব্লগে দেখতে পাবেন, পরের ভিডিওতে। তো আপনারা ঈদের দিন কিভাবে কি আনন্দ করলেন, কোথায় গিয়েছিলেন ঘুরতে, সবটাই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। তো এখন আমি ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে গুছিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি আমার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিলাম। তো তারপর ড্রেসিং টেবিলের ওপরে আমি একটা ঘাসের ঘাস মতো একটা কার্পেট বিছিয়ে দিলাম, যাতে ভালো লাগে, একটা সবুজ সবুজ ব্যাপারটা আসে। তার জন্য ওই কার্পেটটা আমি কিন্তু আমার মায়েদের ওখানে মেলা হচ্ছিল ওখান থেকে নিয়েছিলাম। সেই সাথে একটা গোলাপ ফুলের ফ্লাওয়ারের স্টিক ওখানটায় রেখে দিচ্ছি। আর সবুজের সঙ্গে রেড ফ্লাওয়ারের স্টিকটা খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো তারপর মেলা থেকে এটা নিয়েছিলাম, চাবি হ্যাঙ্গিং করার এই যে একটা দেয়াল সেলফ। তো ফোন চার্জে দিয়ে এটার মধ্যে রেখে রাখা যাবে, ফোনগুলো চার্জে দিয়ে তারপর চাবি টাবি এখানে টাঙিয়ে রাখা যাবে। তো সেই কারণে এটা নিয়েছি। আর এটাও আমার বেশ পছন্দেরই একটা জিনিস। তো দেখুন আমি এখানে রেখে দিলাম, যেহেতু ফোন চার্জে দিয়ে ফোন টোন রাখা হবে, তো সে কারণে সুইচ বোর্ডের নিচেই ওটা টাঙালাম। আর ড্রেসিং টেবিলের সামনে ওটা দেখতেও ভালো লাগছে। তো তারপর এই যে ছেলের জন্য একটা আলমারি নিয়েছিলাম ছোট, ওর জামা কাপড় রাখার খুব অসুবিধা হচ্ছিল, একটা আলমারির মধ্যে সব ধরছিল না, সেই কারণে ছেলের জন্য একটা ছোট্ট দেখে আলমারি নিলাম। আলমারিটা হঠাৎ করে নেওয়া হয়েছে, কোনো ঠিক ছিল না। হঠাৎ করে একদিন ও ফোন করে বলছে যে একটা আলমারি নেবে, কম দামের মধ্যে পেয়েছি। তো আমি বললাম তাহলে নিয়ে নাও, তো সেই হিসেবেই নেওয়া হয়েছিল। তো আলমারির ওপরটায় একটা পেপার বিছিয়ে দিয়েছি। তো ভালো করে আলমারির ওপরটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে একটা গ্রিন কালারের একটা কাপড় আমি বিছিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে ভালো লাগে, তো সেই কারণে। তো তারপর আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন যে আমি একটা দেয়াল হ্যাঙ্গিং সেলফ নিয়েছিলাম। তো সেটাই এইখানে একটা ব্রেকের মতো দেওয়া আছে, সেটার মধ্যেই আমি টাঙিয়ে দেবো। তো আপাতত এখন এখানেই টাঙিয়ে দিচ্ছি, পরে এটা অন্য জায়গায় টাঙানোর ইচ্ছা আছে, যেহেতু এর নিচে ঝুড়ি ঝুড়ি মতো দড়িগুলো আলমারির নিচেটাতে ঠেকে যাচ্ছে, সেই কারণে এটা পরে উঁচু জায়গা দেখে ভালো করে আমি টাঙিয়ে দেবো। তো তারপর এই যে এই ফুলদানিটাও অর্ডার দিয়েছিলাম, তো এটাও এর মধ্যে রেখে দিচ্ছি। আর সেই সাথে একটা হোয়াইট কালারের গোলাপ ফুলের স্টিক এর মধ্যে রেখে দিচ্ছি। তো তারপর আমার ছেলের দুটো টেডি বের করলাম এই আলমারির দু সাইডটায় রাখার জন্য, একটা মাঝারি আর একটা একটু বড়। তো দুদিকে দুটো টেডি রাখলাম দেখতে ভালো লাগার জন্য। তো এটা রাখবো না এখন, আপাতত রাখলাম, তারপর পরে তুলে দেবো, যেহেতু আমাদের টেডি সামনে সবসময় রাখতে নাই, সেই কারণে। তো তারপর এই যে একটা দেয়াল সেলফ রয়েছে, তো এটা আমি ভালো করে ক্লিন করব। ফার্স্টে মশারিটা ভালো করে খুলে একটা কোণের মধ্যে রেখে দিচ্ছি।
তো এই বাড়ির মধ্যে মশারিগুলো যে কোথায় রাখবো সেটাই মানে ঠিক করতে পারি না। তো সবসময় ওখানেই থাকে, আপাতত এখন এক সাইডে করে দিচ্ছি, না হলে মশারিটার জন্য দেখতে খারাপ লাগবে। তো এটা এখানে থাক। এখন এই সেলফটা ভালো করে ক্লিন করব। তো ভালো করে মুছে ক্লিন করে নিলাম। আর ওইখানে যেই মানি প্ল্যান্টের আর্টিফিশিয়াল স্টিকটা ছিল তো সেটাও খুলে নিলাম, দেখতে হিজিবিজি লাগছিল। আর এই যে এই পর্দার কাছে এটা দেওয়া আছে, এটাও খুলে নেব। খুলে নিয়ে পর্দার মধ্যে আমি লম্বা লম্বা করে দিয়ে দেবো। এই যে দেখুন, এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। তো দেখতে ভালো লাগছে না? আগের থেকে আমার মনে হচ্ছে যেন এটাই দেখতে বেশি ভালো লাগছে। আর ওই যে পর্দাটা দেওয়া আছে ওটা কিন্তু আমাদের রুমের তাক, আর দুটো জানলা হচ্ছে, এই একটা জানলা আর একটা জানলা আছে। তো এই জানালাগুলোর মধ্যে এই পর্দাগুলো দেবো। আর এই দুটো পর্দা আমাদের আরামবাগের মেলাতে নিয়েছিলাম। তো দুটোতেই 500 টাকা নিয়েছিল। দেখতে বেশ সুন্দর আর আমার দেখে পছন্দ হয়েছিল। আর আমার একটু লাইট কালার বেশি ভালো লাগে ডিপের থেকে। সব ক্ষেত্রে নয়, যখন যেই জিনিসটা মানে যে কালারটা ভালো লাগে, চোখে লাগে আর কি। বিশেষ করে লাইট কালারটাই আমার বেশি পছন্দের। তো এই যে পর্দাটা ভালো করে জানালার মধ্যে লাগিয়ে নিচ্ছি। পর্দাটা ভালোভাবে খাটিয়ে নিলাম। তারপর আরও একটা মানি প্ল্যান্টের স্টিক নিয়ে নিলাম। তো সেই স্টিকটা ভালো করে পর্দার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো ওই পর্দাটায় যেমন 4টে লম্বা লম্বা করে ঝুলিয়েছিলাম, এটা দুদিকে ঝুলিয়েছি আর মাঝখানটা একটু লম্বা মতো করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো দেখতে এটাই ভালো লাগছিলো, তো এভাবেই করলাম। তো তারপর এই জানালাটাতেও পর্দাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর ওইভাবে মানে ওই রকম একইভাবে মানি প্ল্যান্টের একটা স্টিক নিয়ে এই পর্দাটাতেও লাগিয়ে দিচ্ছি। তো রুমটার মধ্যে অনেক কিছুই মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো পর্দাগুলো লাগিয়ে দিলাম, ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম, আলমারির ওপরটাও সাজিয়ে নিলাম। তো তারপরেও যেন ঘরটার মধ্যে একটা মনে হচ্ছে যেন মানে অতটা ভালো লাগছে না। কেন বলুন তো? বিছানাটা ভালো করে গোছানো হয়নি, সেই কারণে। তো এরপর ভালো করে বিছানার চাদরটা বিছিয়ে বিছানাটা ঠিক করে নিই, তারপর দেখবেন কতটা সুন্দর লাগে দেখতে। তো চলুন, এখন আমি বালিশগুলো ওপরে তুলে নিলাম। বালিশগুলো ওপরে তুলে নিয়ে আমি বিছানাটা ভালো করে ঠিক করে নিলাম, চাদরটা। তো এই চাদরটার উপরে আমি আর একটা চাদর বিছাবো। তো এই চাদরটা সুতির, আর যেটা বিছাবো সেটা একটু হরকান মতো, সেই কারণে সুতির চাদরের ওপরে এটা বিছাবো যাতে সরে না যায়। আর এই যে বিছানায় যেই চাদরটা রাখলাম, ওই চাদরটা মানে মিশো থেকে নেওয়া হয়েছে। তো আমি অর্ডার করিনি, আমাদের পাশের বাড়ি একজনরা নিয়েছিল, ওরা নেয়নি, সে কারণে আমি ওদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। তো এই বালিশের এই বিছানার চাদরের সঙ্গে বালিশের ওয়ার এবং দুটো কুশান এবং কুশান বালিশের ওয়ার ছিল সেটিং। তো একইভাবে এই সমস্ত কিছু কিন্তু বিছানার পর কুশানের বালিশগুলো রাখলে বিছানা দেখতে ভালো লাগে। তাই কোনো ওকেশন পারপাসে আমি এই চাদরটা বিছাই, ভালো লাগে দেখতে। আর আমি দুটো বালিশ, কুশান বালিশ বানিয়েছি, আর সেই সাথে দুটো কুশান বালিশের ওয়ারও রয়েছে। মোটামুটি দুটো বড় কুশান বালিশ আর দুটো ছোট। তো দেখতে ভালোই লাগবে। সবটা রেডি করি, তারপরে আপনারা দেখতেই পাবেন। এরপর চাদরটা আমি বিছানে ভালো করে বিছিয়ে নিচ্ছি। তো ভালো করে চাদরটা বিছিয়ে নিই, তারপর আবারও আসছি। চাদরটা বিছানা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে বালিশের ওয়ারগুলো, কুশানের ওয়ারগুলো সব ভালো করে এখন লাগিয়ে নেব।
বিছানার চাদরটা বিছানার পর দেখতে কতটা ভালো লাগছে বলুন তো। আমার তো বেশ ভালো লাগছিল। আর এই চাদরটা বিছালে না বেশ ভালোই লাগে দেখতে, ঘরটা বেশ অন্যরকম একটা লাগে। তো সমস্ত বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিলাম। তো তারপর এই যে দুদিকে দুটো বালিশ দিয়ে মাঝখানে কুশান বালিশগুলো রেখে দিচ্ছি। তো কুশান বালিশগুলো দেওয়ার জন্য আরোই অন্যরকম লাগছে দেখতে, মানে আরও ভালো লাগছে দেখতে। তো এই যে আমার পুরোপুরি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এরপর আমি গায়ে দেওয়ার যে চাদরটা রয়েছে সেটা পায়ের দিকে খুব সুন্দরভাবে বিছিয়ে দেবো। তো আপনারা দেখুন। তো এভাবে করে আমার রুমটা সাজানোর বেশ ইচ্ছা ছিল, আর আমার খুব ভালোও লাগে এভাবে করে সাজিয়ে গুছিয়ে মানে ঘর গুছিয়ে রাখতে। তো আমার ছেলের জন্য আমি সবসময় গুছিয়ে রাখতে পারি না, ও ভীষণ দুষ্টুমি করে, যেভাবে রাখি সেভাবে থাকে না। তবু আমার ছেলে অনেক ভালো, অন্য বাচ্চাদের থেকে অনেকটাই ভালো, শান্ত। ও একটু মানে অতটাও মানে অগোছালো মানে করে না, তবুও তার মধ্যে বাচ্চারা তো একটু অন্যায় করবেই। তো তবু আমি যেভাবেই রাখি সেভাবেই থাকে, একটু আধটু হয়তো কখনো কেমন অন্যায় করে। তো এভাবে করে চাদরটা আমি বিছিয়ে দিচ্ছি। আর এই চাদরটা এভাবে করে বিছানোর পর দেখবেন আরও বেশি সুন্দর লাগবে দেখতে। চলুন, আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর বিছান রেডি করাও কমপ্লিট। তো লাস্টে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি। সবার লাস্টেই ঘরটা মুছছি, কারণ ঘর ঝাড়া মানে বিছান ঝাড়া মানে রেডি করার পর আমি ভাবলাম সবার লাস্টে একটু ধুলোটা বেরোবে, যতই ঝাঁট দিয়ে আগে রেডি করতে যায় না কেন। সেই কারণে সব শেষে ঝাঁট দিয়ে তারপর ঘরটা মুছছি। ঘরটা মুছে নিলাম, ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর একটা পাপোশ নিয়েছিলাম, তো সেই পাপোশটা খাটের সামনে বিছিয়ে দিলাম। তো এখনও বাকি রয়েছে কাজ, যেমন ঘরটার মধ্যে লাইটিং লাগানো হবে। সে লাইটিংটা লাগানোর পর লাইটিং লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আমার ঘর গোছানোটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো সকাল থেকে ঘর গোছানোর কাজ করছিলাম, তো সেই সব কমপ্লিট করে তারপর এলাম রান্না বান্না করতে। তো প্রায় 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে, এখন রান্না করছি। তো আজ বেশি কিছু রান্না করছি না, টমেটো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল করছি। তো মশলা কষানো হয়ে গেছে, আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সেই সাথে ডাঁটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো ডাঁটা আলুটা একটু পাতলা ঝোলটাই ভালো লাগে, খুব পাতলাও নয়, মানে একটু মিডিয়াম আর কি, খুব পাতলাও নয় খুব ঘনও নয়। তো এভাবেই ঝোলটা বানাই। তো সেই সাথে এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে, ভাতটাও কষিয়ে নেব। তো চলুন রান্না বান্নাটা কমপ্লিট করে তারপর গোসলটা সারব।
তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধ্যের দিকে ছেলেকে মেহেন্দি পরিয়ে দিলাম। তো আমি পরবো রাত্রের দিকে, এখন পরবো না, সন্ধ্যের দিকে ছেলেকে পরিয়ে দিলাম। ছেলে তো ভীষণ হ্যাপি, দেখতেই পাচ্ছেন ও কতটা খুশি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ঈদের কী কী মার্কেটিং করেছি বা আমাদেরকে কে কী দিয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টে আপনাদেরগুলো দিয়ে শুরু করছি। তো ওকে যে যা জামা প্যান্ট দিয়েছে ওর একবার করে পরা হয়ে গেছে, সে কারণে খাপ টাপ কিছু নাই। তো ফার্স্টে এটার বড় খামা দিয়েছে প্যান্টটা, আর ওই প্যান্টটার সঙ্গে দিয়েছে এই গেঞ্জিটা। তো সবগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা। এটার বড় খামার হয়ে গেল, আর এটা দিয়েছে ছোট খামা। এই গেঞ্জিটা তার সঙ্গে এই প্যান্টটা। তো তারপর এটা দিয়েছি দাদাম দাদি বউরা, এই জিন্সের প্যান্টটা। সেই সাথে এই একটা ফুল হাতা জামা, এটা পেছনটা জামাটার আর এটা সামনেটা। আর সেই সাথে আরেকটা জামা হয়েছে, তো এটা হচ্ছে হাফ হাতা জামা, এক কালারের পাঞ্জাবি স্টাইলের। সব থেকে কোনটা বেস্ট হয়েছে বলবেন কমেন্টে অবশ্যই। আর এটা হচ্ছে ওর নানি বুড়া দিয়েছে, এই গেঞ্জিটা আর এটার সঙ্গে এই প্যান্টটা। তো ওর দাদারা 1000 টাকা দিয়েছিল, তার মধ্যে স্যুটটা হয়েছে আর দুটো জামা হয়েছে। আর ওর নানি বুড়া 1000 টাকা দিয়েছিল, তার মধ্যে 500 টাকার গেঞ্জি প্যান্টটা কেনা হয়েছে আর 500 টাকাটা রয়েছে। তো হয়ে গেল। আর ওর দুটো জুতো কেনা হয়েছে, একটা চিপতে আর একটা বুট। তো হয়ে গেল ওর মার্কেটিং। ও হ্যাঁ, আর একটা জিনিস, ও দাদানরা ওকে একটা পাঞ্জাবি দিয়েছে, এই যে পাঞ্জাবিটা দিয়েছে, সামনেটা এরকম ওয়ার্ক করা আছে, আর সেই সাথে এই যে পাজামা। হয়ে গেল। আর ওই টুপিটা দেখবো, আর এই পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে এই টুপিটা। আর তোমার চশমাটা কই, যেটা দাদানটা দিয়েছিল? তো আপনাদের হয়ে গেল কমপ্লিট। তো এরপর আমার হাজবেন্ডের দেখাচ্ছি। এই জিন্সের প্যান্টটা নেওয়া হয়েছে, সেই সাথে এই গেঞ্জিটা, সেই সাথে নেওয়া হয়েছে এই গেঞ্জিটা। আর একটা স্যুট, তো এরকম, এই যে এখন যে নতুন স্টাইল উঠেছে পকেট দেওয়া, তো এটা ব্ল্যাক কালারের নিয়েছি, নিচেটাই কাটার দেওয়া, এরকম কাটার দেওয়া রয়েছে। এটার সঙ্গে গেঞ্জিটা পরার জন্য নিয়েছি এই দুটো। আর এই জিন্সের প্যান্টটার সঙ্গে এই শার্টটা নিয়েছি, এই জিন্সের প্যান্টের সঙ্গে এটা পরার জন্য। হয়ে গেল। এগুলো আমি আমার হাজবেন্ডকে দিয়েছি। এই পাঞ্জাবিটা দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি, ওকে দিয়েছে পাঞ্জাবি আর পাজামা।
তো ওর হয়ে গেল। এরপর আমারগুলো দেখাচ্ছি। তো এই যে একটা কাজের চুড়িদার পিস নিয়েছি। তো আমি এখনো এটা তৈরি করাইনি, পিসটা ঈদের পর তৈরি করাতে দেব। তো এটা আর ঈদেতে আমার তৈরি করানো হলো না, বললাম তো ভীষণ চাপের মধ্যে কেটেছে। টেলারে গিয়ে যে দিয়ে আসবো সেই সময়টা পাইনি, আর লাস্টের দিকে যদিও একটু সময় হয়েছিল, কিন্তু তখন দিলে টেলারের কাজ নিতেও চাইছে না, আর অতটা তাড়াহুড়ো করে ভালো করবেও না। তো এটা হচ্ছে জামাটা দেখালাম, এই যে এটা পার এরকম ওয়ার্ক করা আছে, আর এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে ওড়নাটা, ধারটা এরকম ওয়ার্ক করা আছে, আর এই সাইডটা এরকম। আর যেহেতু ওটা পিস নিয়েছি, সে কারণে একটা জামা নিয়েছি যেটা আমি কালকে পরবো। তো এই যে গোল কাটের এখন বেরিয়েছে যেগুলো নতুন, তো সেগুলো নিয়েছি। এরকম একটা গোল কাট, বাহ খুব সুন্দর লাগছে। এইটা কেন গলায় দিয়েছো? বাহ না তুমি চলো। আর এই যে জামাটা, আর এটা হচ্ছে স্টেট প্যান্ট, তার সঙ্গে ওড়না হয়ে গেল। এটা পরবো কালকে। আর এই যে একটা সুতির চাপা শাড়ি নিয়েছি, কালকে সকালের দিকে বেরোবো। আর ওটা জামাটা যেটা দেখালাম গোলকাটের, ওটা যদি কোথাও যাই তখন ওটা পরবো। আর যে সুতির চাপা শাড়িটা নিয়েছি কালকে সকালের দিকে পরবো বলে। হ্যালো, এই হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা। তো আমার আব্বা মায়েরা এখন আফরাজকে দিয়েছে, তো ঈদটা হয়ে গেলে তারপরে কিনবো। আর আমি যেখানে মাল নিই, তো সেখানে মাল মানে চুড়িদার নিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে ঈদের সময় এত ভিড়, মানে একটুও দাম কমাচ্ছে না, আর মানে বেশি দেখাচ্ছে না কালেকশন, নেবে নাও না হলে চলে যাবে, এরকম একটা ব্যাপার। পছন্দ হচ্ছিল না সেরকম, মানে প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা না। সে কারণে মাকে বললাম এখন নেবো না, থাক, ঈদের পর এসে তারপরে আমরা পছন্দ করে নিয়ে নেবো। তো সেই হিসেবে এখন মা আব্বাদের মানে আমার তরফ থেকে আর আমার হাজব্যান্ডের তরফ থেকে এখন বাকি রয়েছে, ওইটা নামাজের পর নেবো, গিয়ে পছন্দ করে দেখে নেবো। শুধুমাত্র আমাদের রাফিয়াকেই একটা জামা দিয়েছি। তো ওরা 4 ভাই 1 বোন, তো সেই হিসেবে বোন একটাই, আমাদের সামর্থ্য অনুযায়ী তো শুধুমাত্র আমাদের রাফিয়াকেই একটা জামা দিচ্ছি। তো সেই জামাটা আমার ছেলে দেখাচ্ছে, তো ওর ভীষণ পছন্দ হয়েছে জামাটা, তো সেই কারণে ওই দেখাবে, ওর বোনির জামা ওই দেখাবে। আর যেখানে যা দেখবে সব আমার বোনির জন্য নেবো, আমার বোনিকে দেবো, এটা আমার বোনির জন্য। তো মানে বুনি ছাড়া ওর মুখে কোনো কথা নাই। তো সেই কারণে ওকেই বললাম তুই দেখা, ভালো করে দেখাবি তো ভালো করে দেখা। তো এই যে এই ফ্রকটা নিলাম, ছোট্ট ফ্রকটা, জানি না ওর কীরকম হবে, মাপটা ঠিকঠাক হবে কি না। তো যাই হোক নিয়েছি। তো জামা কাপড় দেখানো সবই কমপ্লিট হয়ে গেছে। তো এরপর স্টেশনারি কী মাল নিয়েছি সেগুলো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই পলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের পলা নিয়েছি, আমি একটা নিয়েছি আর আমার শাশুড়ির জন্য, মায়ের জন্য একটা নিয়েছি। তো এই পলা নিয়েছিলাম, আর চুড়ি নিয়েছি, মাকে যে চুড়িটা এনে দিয়েছি সেটা মাকে দিয়ে দিয়েছি, সেই কারণে আর দেখাতে পারলাম না। এই যে আমি যে চুড়িটা দেখাচ্ছি এই রকম একই ডিজাইন, আমারটা হচ্ছে গ্রিন কালার আর মায়েরটা হচ্ছে যে মানে কি বলবো, যেই মানে কালারটা খুবই মিষ্টি লাইট কালার, মানে পানা ফুলের যে কালারটা সেই কালারটা। এই চুড়ির সেম ডিজাইন, কালারটা হচ্ছে পানা ফুলের কালার আর কি, খুব মিষ্টি কালারটা। তো ওটা মায়ের জন্য নিয়েছি, আর আমার জন্য এটা নিয়েছি। আর একটা ডাব কন্ডিশনার নিয়েছিলাম, আর একটা লাইনার, আর একটা মাস্কারা।
তো আমি 3 জোড়া মানে 3 রকমের চুড়ি নিয়েছিলাম, সবই কাঁচের। তো প্রথমে যেটা দেখালাম ওটা, আর এটা হচ্ছে রানী কালার। তো আকাশির সঙ্গে রানী কালারের যেহেতু জামাটা, মানে আকাশি কালারের জামাটা, তার উপরে রানী কালারের বড় বড় ফুল করা আছে, মানে ফুলের প্রিন্ট আছে, সে কারণে রানী কালারের চুড়িটাই নিলাম। তো আর এই চুড়িটা দেখে পছন্দ হয়েছিল, তো বাড়িতে পরার জন্য নিয়েছি ওটা। আর ওটা ঈদের দিন পরবো বলে রানী কালারেরটা। আর এই যে এই একটা ট্যাপ নিয়েছিলাম তো কানের, আর এক জোড়া চুড়ি নিয়েছিলাম, সেটা দেখাচ্ছে এই যে এটা সকালবেলায় ঈদের দিন শাড়িটা পরলে এই চুড়িগুলো পরবো। কাঁচেরই চুড়ি, একটু সরু নয়, একটু মোটা ধরনের, আর স্টোন বসানো আছে। এই চুড়িগুলো খুব সুন্দর। আর এই গোল্ডেন কালারটা তো পরলেও ভালো লাগে, যে কাউকে গোল্ডেন কালারটা পরলে ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা। তো কেমন হলো আমাদের ঈদের মার্কেটিং অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন, ভিডিওটা আমি আজকে এইখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।